পদার্থ যোগ শুনেছি। তো এখনই কৃষ্ণ আরো বিশেষ ভাবে সেই ব্যাপারে কিছু বলবে, যে মানুষের চেতনা আর কর্মের উপরে এই তিনটে গুণের কি প্রভাব পড়ছে। উম, এটা হচ্ছে বিরাট একটা লম্বা, অনেক শ্লোক আছে এই অধ্যায়তে। ব্রহ্ম উপলব্ধি সম্পর্কে বলবেন, গীতার মাহাত্ম্য কি, এবং শেষে গীতার অন্তিম লক্ষ্য। অন্তিম লক্ষ্যটা কি, যে পরম ধর্ম কি, যে কিভাবে অহেতুকি ভাবে ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত হওয়া যায়। তার দ্বারাই একমাত্র সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। শুধু পাপ থেকে মুক্ত হওয়া যাবে তা নয়, সে দিব্য ভাব লাভ করতে পারবে। উম, এবং এইভাবে সে ভগবানের ধামে ফিরে যেতে পারবে। প্রথম শ্লোক, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुम् त्यागस्य च ऋषिकेश पृथक केसि निषूदन। इस শ্লোকে ভগবানকে উদ্দেশ্য করে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে। মহাবাহু বলা হয়েছে, ঋষিকেশে বলা হয়েছে, কেসি নিষূদন বলা হয়েছে। আর প্রশ্নটা কি, না সন্ন্যাসস্য তত্ত্বম, সন্ন্যাসের তত্ত্বটা কি, সন্ন্যাস ব্যাপারটা কি। ইচ্ছা আমি বেদিতুম, এটা আমি জানতে চাই। আরো কি চাই, না ত্যাগস্য, সন্ন্যাস আর ত্যাগ, এই জিনিসটা কি ব্যাপার। উম, সন্ন্যাসের মানে কি এবং ত্যাগের মানে কি। সাধারণত সন্ন্যাস মানে ত্যাগ, পার্থক্যটা আমরা বুঝতে পারি না, কিন্তু তার কিছু পার্থক্য আছে। তো অর্জুন বলছে, যদি সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য থাকে, তাহলে সেই পার্থক্যটা আমাকে বলুন। যদি মনে করছে না সন্ন্যাস যা ত্যাগ তাই, তাহলে সেটাও বলুন। উম, তো এই অষ্টাদশ অধ্যায়ে ভগবান তিন প্রকারের সন্ন্যাসী, তিন প্রকারের জ্ঞান, তিন প্রকারের কর্ম এবং মুক্তি সম্পর্কে বলবেন। এসব বর্ণনা করে শেষে প্রতিষ্ঠা করবেন যে ভক্তি কিভাবে সব থেকে শ্রেষ্ঠ। তো অর্জুন জিজ্ঞাসা করছেন যে ভগবান, পূর্ব অধ্যায় আমরা শ্রবণ করলাম, ওম তৎ সৎ, তৎ মানে তা, মানে ভগবান। উম, যা কিছু কর্ম করবে, যজ্ঞ করুক, তপস্যা করুক, দান করুক, কি করবে, না ওম তৎসৎ, তৎ মানে সেই ভগবানকে অর্পণ করবে। উম, কিন্তু যারা যারা মুক্তি চায়, উম, তাহলে তৎ বস্তু, অতৎ বস্তু। তৎ বস্তুটা কি, তৎ মানে তা, তাহা, তাহা মানে ভগবান। অতৎটা তাহলে কি হবে, তাহলে তা বিপরীত হবে, এই জড় জগৎটা হবে। হুম। তো যারা এই অতৎ বস্তু থেকে মুক্তি লাভ করতে চায়, অতৎ মানে কি, জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে চায়, তৎ বস্তুকে লাভ করতে চায়, ওম তৎসৎ, ভগবানকে লাভ করতে চায়। তোমরা গত অধ্যায় যে যা কর্ম করবে, তার পূর্ণতা প্রাপ্তি হবে কখন, না ওম তৎসৎ। ওম শব্দ, তৎ শব্দ, সৎ শব্দ সম্পর্কে ভগবান
তিনটে আলাদা আলাদা শ্লোকে বর্ণনা করলেন। ঠিক আছে? তো কিন্তু দেখা যাচ্ছে যে আরো কিছু আছে। হুম, তারা কর্মের ফল থেকে নিজেকে মুক্ত করেছে। হুম, ভগবান যেরকম গীতার 12 অধ্যায় 11 নম্বর শ্লোকে বলছে, সর্বকর্ম ফল ত্যাগম তত কুরু যথাত্মবান। তো ভগবত গীতার পূর্ব পূর্ব শ্লোকে ভগবান কোথায় কোথায় কর্মফল ত্যাগ কথা বলছেন, আর কোথায় কোথায় কর্মকে ত্যাগের কথা বলছেন। ঠিক আছে? তো 12 অধ্যায় 11 নম্বর শ্লোকে বলছেন সর্বকর্ম ফল ত্যাগ। তার মানে কি, কর্ম করো কিন্তু কর্মের ফলটা ত্যাগ করো। ঠিক আছে? তো এই ত্যাগটা কি জিনিস? উম, কি পার্থক্য আছে সন্ন্যাস আর ত্যাগ? কি পার্থক্য? সন্ন্যাস হচ্ছে কর্মত্যাগ, আর ত্যাগ হচ্ছে ফলত্যাগ। ঠিক আছে? তো এর আলাদা অর্থ আমি সেটা আমি জানতে চাইছি, কি আলাদা অর্থ? না, যে একই অর্থ হয় তাহলে সেটাও কি জিনিস? তো সেজন্য ভগবানকে মহাবাহু, ঋষিকেশ, কেশী নিষুদামা এভাবে তাকে সম্বোধন করেছেন। এইভাবে এই অষ্টাদশ অধ্যায়তে সম্পূর্ণ ভগবত গীতা একটা সামারি, সার কথা বলা হয়েছে। উম, বিশেষ করে ভক্তি যে গুহ্য বস্তু, উম, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আমরা শুনেছি প্রথম 6টা অধ্যায় হচ্ছে কর্ম ষটক, মাঝের 6টা অধ্যায় হচ্ছে ভক্তি ষটক, শেষের 6টা অধ্যায় হচ্ছে জ্ঞান ষটক। তো বলা আছে একটা বক্স আছে, নিচে কর্ম, উপরে জ্ঞান, আর বক্স ভিতরে মূল্যবান বস্তু ভক্তিকে রাখা হয়েছে। রেখে এই বাক্সের উপরে স্বর্ণ অক্ষরে গীতার এই দুটি শ্লোক বর্ণনা করা হলো, মনমনা ভব ভক্ত আর সর্বধর্মান পরিত্যাজ্য। ঠিক আছে? তো এই যে ভগবান পূর্ব পূর্ব অধ্যায়তে কোথায় সন্ন্যাস শব্দ ব্যবহার করেছেন, কোথায় ত্যাগের শব্দটা ব্যবহার করেছেন। যেরকম পঞ্চম অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন সর্বকর্মাণি মনসা সন্ন্যাসতে সুখম বসে। সমস্ত কর্ম মন থেকে ত্যাগ করো। আবার আমরা 12 অধ্যায় থেকে একটা শ্লোক শুনলাম যে ফল ত্যাগের কথা বলেছেন। আর 4th অধ্যায় 20 নম্বর শ্লোকে বলছেন ত্যক্ত্বা কর্ম ফল সঙ্গম, কর্মফলকে পরিত্যাগ করবো সম্পর্কে আমরা দুটো শ্লোক শ্রবণ করলাম। বিশ্বনাথ চক্রবর্তীপাদ 12 অধ্যায় 11 নম্বর শ্লোক কোট করেছেন সর্বকর্ম ফল ত্যাগম তথা কুরুতাত্মবান। আর বলদ বিদ্যাভূষণ 4th অধ্যায়ের 20 নম্বর শ্লোক উদ্ধৃত করে একটা কর্ম ফল সঙ্গম। ঠিক আছে? তাহলে সুস্পষ্ট হচ্ছে যে কর্মফল ত্যাগের কথা বলা আছে। হুম। তো সেটাকে অর্জুন সুস্পষ্ট ভগবান কাছে জানতে চাইছেন এটা কি দুটো সম্পূর্ণ আলাদা? একটা গাছ, একটা পাথর, সম্পূর্ণ আলাদা, তাই না? তো এটা গাছ আর পাথর, সন্ন্যাস আর ত্যাগ দুটো কি আলাদা জিনিস, না কিছু সিমিলারিটি রয়েছে? যেরকম কুরু আর পাণ্ডব, আমরা কৌরব ধৃতরাষ্ট্র পুত্র থেকে কুরু কৌরব বলি, পাণ্ডব থেকে পাণ্ডব বলি, কিন্তু পাণ্ডুপুত্ররা কুরু বংশের, দুজনে কুরু বংশের, সিমিলারিটি আছে, তাই না?
তো এইভাবে অর্জুন আর সুস্পষ্ট ভাবে এটাকে আহ, জানতে চাইছে। তো বাহ্যিক ভাবে বোঝা যাবে না কি সন্ন্যাস, যা কর্ম ফল ত্যাগ, তাই সন্ন্যাস মানে ত্যাগ, ত্যাগ মানে ত্যাগ। যেরকম সুখ, শান্তি, আনন্দ, সাধারণ মানুষের জন্য সুখে থাকা, শান্তি থাকা, আনন্দ থাকা একই ব্যাপার না, তাতে বিভিন্ন পার্থক্য রয়েছে। ঠিক সেই রকম সন্ন্যাসী, সন্ন্যাস আর ত্যাগ, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে? তো আমরা এই 6টা অধ্যায় কর্মশতক, ভক্তি শতক, জ্ঞান শতক সম্পর্কে শুনেছি। প্রভুপাদ সেটাকে একটু উম, আলাদা রকম বলছেন। তিনি সবটাই ভক্তি, বিভিন্ন স্তরের কথা তিনি বর্ণনা করছেন। তো দ্বিতীয় অধ্যায়তে ভগবত গীতার সব কিছুর একটা সারাংশ বলা হয়েছিল, আর শেষে আবার সেই সার কথা বলছে। ঠিক আছে? কেননা কোন বক্তা কিছু উপস্থাপনা করতে হলে সে যে কথাটা বলবে, শ্রোতাদের কাছে তার ইন্ট্রোডাকশন দিতে হবে, যাতে শ্রোতাদের বোধগম্য হয় আমি কি বিষয়টা বলতে যাচ্ছি। সেজন্য দ্বিতীয় অধ্যায়তে, কৃষ্ণ তো প্রথম অধ্যায়তে কিছু বলেননি। গীতার জ্ঞান তো শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে, প্রথম অধ্যায়তে না। তো কৃষ্ণ শুরুতে একটা সারাংশ বললেন যে গীতার বিষয়বস্তুটা এরকম হবে। আবার শেষেও যা কিছু বললেন, তার সার কথা বললে তার শেষ নির্যাসটা কি, যে ভক্তি যে কত শ্রেষ্ঠ, সেটাকে আহ বর্ণনা করছেন। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, প্রথম শ্লোকে অর্জুন প্রশ্ন করছে সন্ন্যাস আর ত্যাগ এর কি পার্থক্য আছে, এটা আমাকে বল। ভগবান বলছেন যে কাম্যানাং কর্মণাং ন্যাসম সন্ন্যাসম কবয় বিদু সর্বকর্ম ফল ত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণ। কাম্যানাম কর্মণম ন্যাসম, কাম্য কর্ম আমরা শুনেছি, কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম। বিকর্ম মানে শাস্ত্র নিষিদ্ধ কর্ম, সেটা করা ঠিক না। অকর্ম মানে নিষ্কর্ম, কোনো কর্ম না করে বসে থাকা, সেটা ঠিক না। তাহলে কোনটা ঠিক? না, কর্ম করতে হবে। কর্মকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছিল আমরা শুনেছি। এটা নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম। নিত্য কর্মটা কি জিনিস? সন্ধ্যা, তর্পণ, এইসব নিত্য কর্ম, বন্দনা, প্রতিদিন আমরা যেটা করছি নিত্য কর্ম। নৈমিত্তিক কর্ম কি? না, বছরের বিভিন্ন উৎসব অনুষ্ঠান, সেটা তো প্রতিদিন হয় না। গোবর্ধন পূজা, জন্মাষ্টমী, নৈমিত্তিক কর্ম। আর কাম্য কর্মটা কি? না, কামনা বাসনা নিয়ে রাজস্ব যজ্ঞ করছে, আরো উৎকৃষ্ট যজ্ঞ করছে, এগুলো কাম্য কর্ম। তো ভগবান বলছেন কাম্যানাং কর্মণাং ন্যাসম, এই কামনা, কাম্য কর্ম, কামনা বাসনা নিয়ে যে কর্ম, সেই কর্মকে ত্যাগ করাকে পণ্ডিতরা সন্ন্যাস বলে। আর ত্যাগ কাকে বলে? আহ, সর্বকর্ম ফল ত্যাগ, সবকিছু করবে, কাম্য কর্ম করবে, কিন্তু ফলটা ত্যাগ করবে, সন্ন্যাস। ন্যাস, ন্যাস মানে ত্যাগ করা। সেক্ষেত্রে এখানে বলা আছে যে পণ্ডিতরা বলছে, সন্ন্যাস মানে কর্মকে ত্যাগ করা,
অবশ্য কর্মমুখ ত্যাগ করা মানে কি, কিছু নিজের উদ্দেশ্য নিয়ে কর্ম করছে সেটাকে ত্যাগ করা। হুম। আর ত্যাগটা মানে কি, কর্মের ফলকে ত্যাগ করা। মানে মোটামুটি জানতে হবে সন্ন্যাস মানে কর্ম মানে কামনা বাসনা সহ কর্মকে ত্যাগ করা। ত্যাগ মানে ফলকে ত্যাগ করা, বাস এই দুটা আর কি। সন্ন্যাস, সন্ন্যাস, ন্যাস মানে ত্যাগ করা। হ্যাঁ। সম মানে একদম গোড়া থেকে ত্যাগ করা। সম্যক, সম্যক রূপে ত্যাগ। সম সম সম্ন্যাস, সন্ন্যাস। সম্যক রূপে ত্যাগ করা মানে গোড়া থেকে ত্যাগ করা, ওকে বলে সন্ন্যাস। আর কি ত্যাগ করা না, কর্ম ত্যাগ করা। কিরকম কর্ম ত্যাগ করা, নিজের কিছু ভৌতিক বাসনা যুক্ত কাম্যানাং কর্মণাং। এই কাম্য কর্মটা ভালো করে মনে করতে রাখতে হবে। যেরকম কাম্য কর্মের ভিতরে কিরকম না, পুত্র কাম যজেত, স্বর্গ কাম যজেত। পুত্র পাওয়ার জন্য যজ্ঞ করছে, ঠিক আছে, পুত্র পাওয়ার জন্য পূজা করছে, স্বর্গে যাওয়ার জন্য পূজা করছে। হ্যাঁ, এইগুলা বলা হচ্ছে কাম্য কর্ম, ঠিক আছে। কাম্য কর্মকে ত্যাগ করতে হবে, কিন্তু নিত্য কর্মকে ত্যাগ করবে না। নিত্য কর্মটা মানে দৈনন্দিন কর্ম, সন্ধ্যা বন্দনা, হ্যাঁ, এগুলো ত্যাগ করবা। তো এই কাম্য কর্মকে ত্যাগ সন্ন্যাস হয়ে গেল। আর ত্যাগ মানেটা কি, ত্যাগ মানে কাম্য কর্ম করেছে কিন্তু ফলটা ত্যাগ করছে। কামনা বাসনা করে অনেক টাকা পেল, ওই টাকাটা নিজের জন্য না দিয়ে অন্যের জন্য ব্যবহার করছে। হ্যাঁ, সে কাম্য কর্ম হোক, নিত্য কর্ম হোক, নৈমিত্তিক কর্ম, সবকিছু নিজের জন্য নয়, তাকে কর্মফল ত্যাগ, ত্যাগ বলা হচ্ছে। হুম। তো সে কি করছে না, কর্মটাকে ত্যাগ করছে না, ফলটাকে ত্যাগ করছে। কর্মটাকে ত্যাগ করা হচ্ছে কর্ম সন্ন্যাস, যেখানে কর্মকে ত্যাগ না করে ফলকে ত্যাগ করছে। যেরকম মায়াবাদী সন্ন্যাসীরা তারা কর্ম সন্ন্যাস করে। তারা কবিতা রাখবে না, সন্ধ্যা গায়ত্রী করবে না, শিক্ষা রাখবে না, কর্ম ত্যাগ করছে। কিন্তু বৈষ্ণবরা কর্ম ত্যাগ করে না। তার কর্ম করে, কিন্তু কর্মের ফলটা ত্যাগ করে। ত্যাগ করে মানে ভগবানকে প্রদান করে। কর্মাণং পিতৃলোক, এরকম বলা আছে। তো পিতৃলোকে যাওয়ার জন্য কর্ম করে, কেউ চন্দ্রলোকে যাওয়ার জন্য কর্ম করে, কেউ স্বর্গে যাওয়ার জন্য কর্ম করে। হম। তো ধর্মে না পাপনাম অপানুদতি, কেউ ধর্ম কর্ম করে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক আছে। তো সেই জন্য ত্যাগ মানে সে কাম্য কর্ম করবে, নিত্য কর্ম করবে, কিন্তু ফলের আশা করবে না, এটা হচ্ছে ত্যাগ। আর সন্ন্যাস মানে কি করবে, সে নিত্য কর্ম করবে। হ্যাঁ, নিত্য কর্ম করবে, নিত্য কর্মটা করবে, সন্ন্যাস নিত্য কর্ম করবে, কোনো ফলের আশা না করে, কিন্তু কাম্য কর্মটাকে পুরো পরিত্যাগ করবে। হুম, কাম্য কর্মটাকে পরিত্যাগ করবে, অর্থাৎ যে যে কর্মের দ্বারা ইন্দ্রিয় ভোগ হয়, সেই সমস্ত রিচুয়ালস, বিধি বিধান রিচুয়াল, এগুলো ফলো করবে। হুম, এইটা হচ্ছে সন্ন্যাস। আরো
আমাদের ত্যাগের মধ্যে পার্থক্য। এই জন্য যারা সন্ন্যাস নেয় তাই পুত্রেষ্টি যজ্ঞ করবে পুত্র পাওয়ার জন্য। কাম্য কর্ম কাম যজেত স্বর্গ কাম যজেত পুত্র পাওয়ার জন্য করে, স্বর্গে যাওয়ার জন্য করে। যেগুলো পরিত্যাগ করতে হবে। তো এইভাবে আমরা দেখলাম যে ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে পার্থক্য। ত্যাগ মানে কর্ম করবে, নিত্যকর্ম কাম্যকর্ম করবে, কিন্তু ফলের আশা করবে না, ফল আশা ত্যাগ করবে। সন্ন্যাস হচ্ছে ফলের আশা না করে নিত্য কর্মটা করবে, কিন্তু কাম্য কর্মটাকে পরিত্যাগ করবে। এটা সিম্পল জিনিস। এটাই ভগবানের এটাই মত। এ বলতে পারবে সন্ন্যাস আর মধ্যে কি পার্থক্য আছে ত্যাগের মধ্যে? একজনকে হাত তুলবে। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, সন্ন্যাস নিত্য কর্ম করবে, ফল ত্যাগ করবে, কিন্তু কাম্য কর্ম করবে না। আর ত্যাগ নিত্যকর্ম কাম্যকর্ম, নিত্যকর্ম আর কাম্যকর্ম করবে, কিন্তু ফল ত্যাগ করবে। ঠিক বলেছি মহারাজ? সিদ্ধাময় কৃষ্ণ প্রভু, আপনি বলুন নিত্যকর্ম কি, কাম্যকর্ম কি? সিদ্ধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। তো তো হচ্ছে নিত্যকর্ম হচ্ছে যেটা আমরা দৈনন্দিন যে কর্ম করব, তো সেটা হচ্ছে নিত্যকর্ম। আর কাম্য কর্ম হচ্ছে যেটা কামনা বাসনা জন্য, মানে জড়জাগতিক কামনা বাসনা নিয়ে যে কর্ম, সেটা বলা হচ্ছে কাম্য কর্ম। তো কাম্য কর্ম ত্যাগ করা উচিত, আর নিত্যকর্ম ত্যাগ করতে বারণ করছে ভগবান। সুভাষিনী মাতাজি বলুন তো কাম্যকর্মের একটা দৃষ্টান্ত দেন। কাকে কাম্যকর্ম বলা আছে? কাকে কাম্যকর্ম মানে কি? হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রীচরণে। কাম্যকর্ম হলো কামনা বাসনা নিয়ে যে কর্ম করা হয়, যেমন রাজস্বীয় যজ্ঞ করা, পুত্র লাভের জন্য যজ্ঞ করা, এগুলো কামনা বাসনা থেকে যায়। এই যজ্ঞগুলো, এই কর্মগুলো হলো কাম্যকর্ম, যেটা ফলের আশা নিয়ে করা হয়। আর নৈমিত্তিক কর্ম হলো যেটা হলো বৎসরে করা হয়, যেমন গোবর্ধন পূজা, জন্মাষ্টমী, এই বছরে একবারই করা হয়, সেগুলো হলো নৈমিত্তিক কর্ম। আর নিত্য কর্ম হলো সন্ধ্যা, তর্পণ, বন্দনা, নববিধা ভক্তি, এগুলো সব সব নিত্য কর্ম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। নৈমিত্তিক কর্ম ভিতরে আরো দৃষ্টান্ত ভালো হবে, যে বিবাহ, শ্রাদ্ধ, এগুলো নৈমিত্তিক কর্ম। হ্যাঁ, নৈমিত্তিক নৈমিত্তিক কর্ম। তাহলে মোটামুটি এটা বোঝা গেল সন্ন্যাস মানে ফলের আশা ব্যক্তি রেখে নিত্য কর্ম করবে, নৈমিত্তিক নিত্য কর্ম করবে, কিন্তু কাম্য কর্মটাকে পুরো ত্যাগ করবে, করবেই না। আর ত্যাগের অর্থ হলো তারা নিত্য কর্ম করবে, নৈমিত্তিক কর্ম করবে, কাম্য কর্ম করবে, কিন্তু ফলটা ত্যাগ করবে। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই গীতা অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चरण सत्य महाराज की कल्पतरुवश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो महाराज वैष्णवेभ्यो नमो नमः। महाराज की जय। कृपा करें महाराज। हरे कृष्ण।